আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এই কথাটি যে আমি কবে বলতে পারবো আল্লাহই ভালো জানে। সকালে ঘুম থেকে উঠে আম্মাজানকে এবং ছোটো বাপজানকে নিয়ে পড়তে বসেছিলাম। ছোটো বাপজান উঠে চলে গিয়ে টিভি দেখতেছিল। তো তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আগামীকাল তাদের পরীক্ষা। এর ফাঁকে একটু রান্না করে নিচ্ছি। রান্না করছি আপনার লাউ চিংড়ি আর উস্তা দিয়ে শোল মাছ কে খান জানি না, তো কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এভাবে একটু উস্তা দিয়ে শোল মাছ গরমকালে একটু খেয়ে থাকি। তো চলে যেতে হবে, কারণ ব্যস্ত সবাই, জীবন মানে সংগ্রাম করে চলতে হবে, এটাই নিয়ম। তো বড় বাবার কোচিং ছিল, তাই সকালবেলায় বাসার টিচারের কাছে পড়া শেষ করে কোচিংয়ে বাবাকে নিয়ে গেছি, সেখানে বসেছিলাম। তো একটা কোচিং থেকে আরেকটা কোচিংয়ে যাচ্ছি আমরা, সেটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আর আপনাদের সাথে শেয়ার করি, সেটাই শেয়ার করছি। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা। আসলে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছেন, শুনে অবাক লাগে, ভালো লাগে। সোনার হরিণ হাতে পেয়ে গিয়েছে অনেকে, আর যারা পাননি ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুনতে পেয়েছিলাম 2024 সালে সবাইকে সেটআপ দেওয়া বন্ধ করে দিয়েছেন, 25 সালে দিবে। একে একে সবাই পেয়ে যাবে, হতাশ হবার কিছু নাই। কাজ করে যান সবাই যার লক্ষ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। অবশ্যই আপনার এখন মনে হচ্ছে যে আপনার ভিডিওতে ভিউ নেই, এঙ্গেজমেন্ট কম, ভিউজ কম, সব কিছু হবে ইনশাল্লাহ। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। অবশ্যই আপনার কি করতে হবে, আপনার কন্টেন্টের দিক খেয়াল রাখতে হবে। তো কোচিং শেষ করার পর আমরা চলে আসলাম, পাশেই বাজার ছিল, তো বাজার নিয়ে আসছে। যেহেতু রমজান মাস, সারাদিন থাকার পর 4.5 ঘন্টা বাইরে থাকার পর আসলে ইফতার করার টাইম প্রায় কাছাকাছি, শরীরও ক্লান্ত। তো ওইখান থেকেই আমি কিছু নিয়ে আসলাম, যদিও আমি কখনো বাজার করি না। তো ফল ভেবেছি আজ ভাজা পোড়া কিছুই খাবো না, কারণ প্রতিদিন ভাজা খেতে খেতে গ্যাস্ট্রিকের অবস্থা হয়ে যায়। তো এই তো চিড়া ভিজিয়ে নিয়েছি, আর তরমুজ, কলা, আনারস। আরও আস্তে আস্তে আপনাদের বলতে ভুলে গিয়েলাম, আস্তে আস্তে বড় বাপজানের একটু জ্বর ঠান্ডা কয়েকদিন ধরে লেগেছিল। তো তার জন্য 4টা আনারসও নিয়ে আসছি, এখনই তাকে কেটে দিব খাওয়ার জন্য। এবার এদিক দিয়ে ইফতারিরও সময় হয়ে যাচ্ছে, ইফতারিও রেডি করতেছিলাম আর এইটাও করতেছি পাশাপাশি। আটা ছিল না, আটা শেষ হয়ে গেছিলো, তারও 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। এর জন্যই রাতে আমার রুটি করতে হবে। এই তো সব মিলিয়ে বাজার করা আমার। মাঝে মাঝে আসলে জীবন মানে সংগ্রাম, যে কথাটা বললাম সেটা না করলেই নয়। তো বাচ্চাদের জন্য, অনেক ক্ষেত্রে সাংসারিকের জন্য করতে হয়। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমি যে সব কিছু মিলিয়ে করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ইফতার রেডি করে নিচ্ছি, সব কিছুই ফল দিয়েই আজ ইফতার করবো আলহামদুলিল্লাহ। তো আমার বড় বাপজানের জন্য দোয়া করবেন, তার ঠান্ডা সর্দি জ্বরও চলে আসছে। ইতিমধ্যে তাকে আনারস কেটে খেতে দিয়েছি, যাতে করে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ।